ওকে, আমার প্রিয় বন্ধুরা, চলো আজকে আমরা দেখে আসি যে কিভাবে একটা রোবট কথাবার্তা বলে। আর এই রোবটটা আর কেউ বানায় নাই, আমাদের বাঙালি বানাইছে, আমাদের খুদে জাদুকর, সরি খুদে জাদুকর না, খুদে আহ, বিজ্ঞানী। সময় টিভি নিউজ ফেসবুকের মধ্যে আমি ঘুরতেছিলাম, অনেক পুরাতন একটা খবর, আগের বছরের মানে নভেম্বর মাসের। আমি ভাবছিলাম যে কথাবার্তা বলবো, বাট এরকম সিচুয়েশন ছিল না, পরীক্ষা চলতেছিল, যার কারণে আর বলা হয় নাই। বা এখন আমার সামনে আবার আসছে ফেসবুকে। তো চলো দেখি কাহিনী কি হয়েছে। কি নাকি জাদুকর ঘটে গেছে, সরকার হয়তো সাহায্য করলে আরো বড় কিছু করতে পারতো, নাসা বিজ্ঞানী হইতে পারতো অ্যাপারেন্টলি, আমি জানি না। চলো যে দেখি, প্রায় 7 মিনিট একটা ভিডিও। আসো, আসো আমরা একটু দেখে আসি যে কি কি হইতেছে দেশে। তো এই যে আমাদের খুদে জাদুকর, সে আমাদের দুনিয়ার সবকিছুর খোঁজ খবর রাখা টেলিভিশন সময় টিভি এটা রিপোর্ট করতেছে, চলো দেখে আসি। সময় টেলিভিশন অফ বাংলাদেশ। কি বললো? বুঝিনি, wait, বুঝলাম না কি বললো। হে গুগল, হোয়াট ইজ সময় টেলিভিশন অফ বাংলাদেশ? হুম। According to Wikipedia, Samoy আচ্ছা TV, also known as just Samoy as branded on air, is a Bangladeshi Bengali language satellite and cable news television channel. আত্মরক্ষার্থে গুলি আচ্ছা, আমি ছোড়া, আগে বিপদ আটকাই না। দেখলে সংকেত দেওয়া, একা চলাফেরা সহ হাজারো প্রশ্নের নির্ভুল উত্তর দিতে পারে এই By রোবট। Citigroup. তো আমাদের রিপোর্টারের কথা ভাষ্য মতে, আহ, সে আমাদের অনেক ধরনের বিপদ সংকেত এসব সম্পর্কে অগ্রিম তথ্য দিতে পারে। তারপর হইতেছে আমাদের কি বলে, যে গুগলকে জিজ্ঞেস করে আমাদের ভিন্ন ভিন্ন জিনিসপত্র একদম সঠিক উত্তর দিতে পারে, যেটা গুগল নিজেরাই বলে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট বা এরকম এআই জাতীয় যে জিনিসগুলো, যেসব অ্যান্সার গুলা বলে, এগুলো 100% অ্যাকুরেট না, এগুলা নিয়ে সঠিকভাবে আগানোর জন্য একটু নিজেদেরকে চেক আপ করে নেওয়াটা ভালো। এটা গুগল নিজেরাই বলে, যেটা সার্ভিস হিসেবে ব্যবহার করতেছে গুগল, তারা নিজেরাই বলে এটা সবসময় সঠিক মানে সঠিকভাবে ঠিক হয় না, একটু ভুল টুল থাকে, একটু চেক করে নিতে বলে, মানে ফ্যাক্ট চেক করে নিতে বলে। ওটা আমাদের সাংবাদিক সাংবাদিক বাঙালিরা, আমাদের সময় টিভিতে দেখে আমাদের চাচারা, তাই না? তারা তো আর এসব অমনে করে খুঁজা বাই করবে না যে কোনটা ঠিক কোনটা ভুল। আর গুগল অ্যাসিস্ট্যান্ট কি জিনিস সেটা তো অবভিয়াসলি তারা জানে না। জানলে বোঝার কথা যে জিনিসটা কেমনে কাজ করে। এখন এই জিনিসটা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ বিষয় এটা না যে এটা কথা বলতেছে একলা একলা, এই জিনিসটা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ বিষয় হইতেছে যে আমাদের দূর দূরান্তে একটা ছোট ভাই যে কিনা গ্রামে কোনার মধ্যে থাকে, সে এইসব প্রযুক্তি সম্পর্কে নলেজ আছে। চ্যাট জিপিটি, গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপরে আমি ভিডিওটা এর আগেও দেখছি, রাসবেরি পাই জিনিসপত্র নিয়ে কথা বলে, এইসব জিনিস নিয়ে অনেক পোলাপানও জানে না এখন পর্যন্ত। এটা একটু একটু টেকনোলজি নিয়ে একটু ইন্টারেস্টেড থাকলে এসব জানা যায়। ইন্টারনেট খুবই ওপেন একটা জায়গা, ইন্টারনেটে তুমি অনেক কিছু করতে পারবে। তো এটা আহামরি কোনো কিছু না, বাট অ্যাটলিস্ট মানুষ, মানে আমাদের ছোট ছোট মানুষদের মধ্যে একজন, যে ফেসবুকের মধ্যে কয়টা লাইক আসছে পোস্টের মধ্যে, ওটা বারবার চেক করা বাদ দিয়ে অ্যাকচুয়ালি কিছু একটা করছে, যার কারণে এই জিনিসটা ইমপ্রেসিভ। এই জিনিসটা এই কারণে ইমপ্রেসিভ না যে সে রোবট তৈরি করছে, এটা এই কারণে ইমপ্রেসিভ যে সে ইন্টারনেট, একটা ছোট একটা মানুষ ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করছে। যেটা আমার মনে হয় অনেকে এইসব, এই যে এই রিলেটেড ভিডিওগুলো, যারা আমার আগে অনেকজন এই বিষয় নিয়ে কথাবার্তা বলছে আর এই জিনিসগুলো মিস করে গেছে। তো এটা আমার একটা মানে একটা টপিক ছিল তোলার। এখন দেখি আমাদের ছোট ভাই কি করছে ফিউচারে, দেখি। আহ দেখি। The channel was launched on the 17th of April 2011. তবে রোবটের কর্মক্ষমতার থেকেও অবাক করা গল্প রয়েছে এটি তৈরির কারিগরের। টিফিনের টাকা জমিয়ে ও মাঝে হুম। মাঝে বাবার ভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে রোবট তৈরি করেছেন নবম শ্রেণীর শিক্ষার্থী রাকিব ভুইয়া। ছোটবেলা থেকেই উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন গ্যাজেট তৈরি করতেন, সেখান থেকেই রোবট তৈরির চিন্তা ভাবনা। দীর্ঘ 6 মাসের বেশি সময় পরিশ্রমের পর গুগল অনিক্স নামের এই রোবট তৈরি করেন তিনি। তার তৈরি করা রোবট গুগল ও এআইয়ের সাহায্যে যে কোনো প্রশ্নের বুদ্ধিদীপ্ত জবাব, ধ্বংসাত্মক কাজ দেখলেই সিগন্যাল পাঠানো ও আত্মরক্ষা ওরে করতে বাপরে বাপ, সক্ষম। গুলি করে এতে আবার। পারে আবহাওয়া আচ্ছা, গুলি গুলি করার, গুলি বের হওয়ার জায়গাটা মনে হয় আমি কোনো একটা মুভির মধ্যে দেখছি, সিনচানের রোবটটার। খুবই পিকিউলিয়ার একটা জায়গা থেকে গুলি বের হয়। আচ্ছা, ওটা 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 মূল বিষয় না, মূল বিষয় ছিল যে হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম, সাংবাদিক ভাই যেটা বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে এই রোবটের থেকে বেশি অবাককরণীয় জিনিস বা ইমপ্রেসিভ জিনিস হইতেছে যে এটা তৈরি হওয়ার যে পদ্ধতিটা, সেটা এখন ইন্টারনেটের মধ্যে অবভিয়াসলি সবকিছু পাওয়া যায়, এখন সবকিছু পাওয়া যায় বলে যে আমরা সবকিছু সবাই করি
জিনিসটা কিছু এরকম না, আমরা খুবই অলস, এই রাষ্ট্র দেখি ইমপ্রেসিভ, আমিও করতে পারবো, কিন্তু অনেকে করে না। এই ছেলেটা করে দেখাইছে, যার কারণে এই জায়গায় আসছে। বাট মূল কাহিনী যেন কোন জায়গায়, এটা কিন্তু অত বেশি হাইলাইট হতো না যদি এই জিনিসটা আমি করতাম। ইয়াস, যদি এই জিনিসটা আমি করতাম সেম টু সেম জিনিস, আমি যদি একটা ভালো জিনিসও বানাইতাম, আমার নাম আসতো না। কেন? কারণ আমার স্টোরির মধ্যে এমন কোনো ট্যাঞ্জিবল, মানে ওরকম কোনো হার্ট ব্রেকিং, অন্তর ফাইরা যাওয়ার মতন কোনো গল্প কাহিনী নাই। কারণ আমি ঢাকা শহরে থাকি, আমার ফ্যামিলি মোটামুটি একটা স্টেবল পজিশনে আছে। আহ, আমার পড়াশোনা আহামরি কোনো কিছু না, আবার একদম ফালাই দেওয়ার মতনও না, মোটামুটি লেভেলে আছি, একটা চলার মতো। হালকা পাতে ইংলিশ পারি, বলবো না যে একদম এক্সপার্ট, হালকা পাতে ইংলিশ পত্র পারি। এই তো আমি যদি বানাই, ওরকম অন্তর ফাটার মতন কোনো কাহিনী নেই, ঠিক আছে? এখন এখন অবভিয়াসলি আমি যদি বাবার কাছে বলি, বাবা আমি একটা জিনিস বানাবো, আমাকে 2,000 টাকা দাও, অবভিয়াসলি বাবা আমাকে দিবে না, বলবে যে কি ফালতু কম করো, টাকা নষ্ট হয়ে যায়, যায় পড়তে বসো, এরকম কিছু একটা বলবে যে আমার কাছে সাধারণত টাকা নাই নষ্ট করার মতো। তো টাকার বিষয়টা একদম একদম এলিট স্ট্যাটাসে মানুষ না থাকলে অত ফ্রি ফ্রি পাওয়া যায় না। না আমি মা বাবা মানি ব্যাগ থেকে টাকা পয়সা নেওয়া জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি না। নাই আমি কোচিং এর ভাড়া 1,000 টাকা বাড়ায় সেই জায়গা থেকে 1,000 টাকা মাইরে দিই না, ওই রকম স্বভাব আমার নাই। তো যদি প্রাকৃতিক ভাবে যাই, আমারও সেরকম টিভিনের টাকা জমায় জমায় যদি আমার শখ হয়, যেরকম আমার এই যে এই কিবোর্ড কিনে একটা শখ হয়েছিল, ঠিক আছে? এই কিবোর্ডটার দাম 3,500 টাকা। আমার ভিডিও আমার আম্মু দেখে না, তো আম্মু জানলে মাইর দিবে যে এত টাকা কোথা থেকে আসলো। তো 3,500 টাকা একটা কিবোর্ড, ঠিক আছে, এটা আমার শখ। অরিজিনাল সব রোড বানানো আমার শখ, একটা কিবোর্ড, একটা দামি কিবোর্ড চালানোর একটা শখ ছিল। দামি না কিবোর্ড না, এটা মেকানিক্যাল কিবোর্ড, মানে একটা মেকানিক্যাল কিবোর্ড চালানোর আমার একটা ইচ্ছা ছিল, আমি কিনছি। এখন এটা কই থেকে আসছে? ছোটখাটো একটু একটু হালকা পাতলা মাসে কাজ টাজ করে দিছি, তারপর একটু টিফিনের টাকা জমাইছি 50-60 টাকা, এরকম জমায় জমায় 3,000 টাকা 3,500 টাকা জমাইছি, দের সালামিও আছে, জমায় কি একটা কিবোর্ড কিনছি। তার বিষয়টা সেম। সে তার ইচ্ছা ছিল রোবট বানাবে, সেই রোবট বানানোর জন্য যা যা জিনিসপত্র লাগতো, রাসবেরি পাই, অনেক সার্কিট মার্কিট আছে, মোবাইল ফোন দরকার, কার্ডবোর্ড দরকার, চশমাও দরকার দেখতেছে, চশমা, একটা লাল টুপি, একটু সাজুগুজু করছে, হট গ্লু গান, তারপরে হলো আর ওটা কি যেন বলে, যে ঝালাই করে যে তারগুলো, আমি ভুলে গেছি ওটার নাম যেন কি, সোল্ডারিং আয়রন বা আয়রন সোল্ডারিং ছিল, যেটাই হোক, এইসব জিনিসপত্র লাগে। এইসব একটা বাজেট ফিক্স থাকে, শখ থাকলে মানুষ সবকিছুই করতে পারে। এখন কথা হলো শখটা কিরকম। অনেকে শখের বসে মদ খায়, অনেকে শখের বসে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো শখ ভালো হয় খারাপও হয়, এখন কে কি কোনটা কিভাবে নিবে এটা তারা ভালো বুঝে। তো ওই যে বললাম না, হার্ট ব্রেকিং স্টোরিটা নাই, যার কারণে যদি আমাদের মতন ছেলেরা জিনিসপত্র বানায়, এরকম পপুলার হবে না। তো হ্যাঁ, কথাটা শুনতে তো খারাপ লাগতেছে যে রাফি তুমি এই পজিশনে বলে এই কথা বলতেছো, বাট এটা এটা বাস্তব ঘটনা, ঠিক আছে? এটাই বাস্তব ঘটনা, এটাই দেখতে হবে। আচ্ছা আমি দেখি আমাদের সাংবাদিক ভাই কি কি বলে। মানে এটাকে কি বলে, এটাকে ইমোশনাল ম্যানিপুলেশন বলা হয়। তো কিছুটা এরকম জিনিসপত্র করে, এটাকে পিআরও বলা যায় অনেক ক্ষেত্রে, পিআর রেটিং বা পিআর গ্র্যাবিং, কিছু একটা এরকম জিনিসপত্র বলে। আচ্ছা দেখি দেখি আর আর সামনে যে আমাদের এই অবিশ্বাস্য রোবট রোবট সুফিয়াকে কয়দিন পর, রোবট সুফিয়া না অনেকদিন যাবতকে বলে না অবভিয়াসলি, রোবট সুফিয়াকে টক্কর দিবে, আমরা দেখি কি হয় পরবর্তীতে। সম্পর্কিত তথ্য, গাইতে পারে গানও। হুম হুম হুম, রোবট গান গাইতে তৈরির পারে, কথা ওয়াও। আমি আমি একটা, আচ্ছা, তোমরা যারা গুগল অ্যাসিস্ট্যান্ট জীবনে ইউজ করো না, তুমি গুগল অ্যাসিস্ট্যান্টকে তুমি গানও বলাইতে পারবা, তো আহামরি কঠিন কোনো কিছু কাজ না। তো এটা রোবটের বিশেষত্ব কিছু না, জাস্ট গুগল অ্যাসিস্ট্যান্ট। এই রোবটের সবচেয়ে বেশি ইমপ্রেসিভ বিষয় হইতেছে, যদি আমি আসলে আর আগে খেয়াল করি না, পুরো ভিডিওটা দেখিনি, একটু দেখছিলাম, যদি যদি এই রোবটটা কোনো, আমি জানি এই রোবটের নিচে একটা গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি দেওয়া আছে, সবচেয়ে বেশি ইমপ্রেসিভ বিষয় হবে যদি এই ছেলেটা ওই রোবটটাকে কন্ট্রোল করে তার মোবাইল ফোন দিয়ে, যেটা আমাদের নর্মাল রিমোটে থাকে, রিমোট বাদ দিয়ে একটা মোবাইল ফোন দিয়ে যদি করে, ওটা একটা ইমপ্রেসিভ বিষয় হবে। কারণ সে ওই মোবাইলে মোবাইলে আয়ারের, যদি আয়ার থেকে থাকে, ওই আয়ারের সাথে, আয়ার ব্লাস্টার যেটা বলে, আয়ারের সাথে কানেক্ট করে এটাকে চালাইতেছে, এটা একটা ইমপ্রেসিভ বিষয় হইতে পারে। তাছাড়া গান গাওয়া, বিপদ আসলে ওই এটা সেটা হয়ে যায়। তারপরে যে সামনে কিছু আসলে গুলি গুলি বন্দুক ছুঁড়ে মারে, এটা আহামরি কোনো কাজ না, এটা সিম্পল কাজ। 90% জিনিস গুগল নিজেই করতে পারে, তো আমাদের জানো না। গুগলে এখনই এটা এটা দরকারি জিনিস। ফোনে যাবা, ফোনে যে গুগল সেটিংসে যাবা, সেটিংসে যায় এমার্জেন্সি একটা জিনিসপত্র আছে গুগলের, যেরকম ভূমিকম্প হইলে একটা অ্যালার্ট সেট করে, যে অ্যালার্টটা সেট করে দিবা।
তারপর এলাকার মধ্যে যদি আগুন ধরে ওটার একটা অ্যালার্ট সেট করা যায়, ওটা সেট করে দিবা, সব অন করে রাখবা। এরা আহামরি কোনো কিছু না, কিন্তু যে বললাম না বাঙালি এসব ঘাটে ঘাটে দেখে না তো জানে না। তো এগুলো গুগলের সার্ভিস, এগুলো রোবট দিয়ে কোনো স্বাদ নাই। ওটা একটা সার্ভিস, সেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, যেটা প্রবাবলি এই ছেলেটার ভিতরে একটা ব্লুটুথ বক্স বসাইছে বা একটা সাউন্ড বক্স বসাইছে, সেটার সাথে একটা হেডফোন জ্যাক আর একটা ফোন লাগাইছে। তো 10,000 টাকা 7,000 টাকা মানে খরচ হয়েছে মোবাইল ফোনটা যদি নতুন কিনে থাকে তাহলে ওইটার জন্য। ও কারণ দেখি একটু সামনে একটু আগাই দেখি কি হইতেছে। আনুষ্ঠানিক জ্ঞান না থাকলেও ইন্টারনেটের সহযোগিতায় 30 থেকে 35 হাজার টাকা ব্যয়ে হাত এটি আটকাবে? তৈরি করেছেন রাকিব। আহা, ছেলের পারিবারিক হাত আটকাইলো। অসচ্ছলতার পরও রোবট তৈরির উৎসাহে ভাটা পড়েনি এই এটা অদম্য এটা একটু কিশোরের। কষ্ট চান লাগলো আমার। এ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। এই যে বললাম অর্ধেক স্পিকার, পাউডারে ওই দ্বিগুণ ওই হোয়াট, উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমার রোবটটা ফায়ার সার্ভিসের কাজ করতে পারে। যেমন দেখা যায় যে একটা ঘরের মধ্যে খুদে আগুন ধরে বিজ্ঞানী, যায়, ওয়াও। সেখানে আগুন ধরে গেলে মানুষ উদ্ধার করতে কষ্ট হয় বা ওই ধোঁয়ার মধ্যে মানুষ ডিটেক্ট করতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে যদি এই রোবটটি ব্যবহার করা হয় তাহলে আমাদের 5 থেকে 6 মিনিট লাগবে, সর্বোচ্চ গেলে আমার 3 থেকে 4 মিনিটের মধ্যে, মানে এটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে থেকে মানুষটা ডিটেক্ট করে আমাদের একটা লোকেশন ট্র্যাক পাঠাবে। ওই লোকেশন অনুযায়ী আমরা মানুষটাকে ডিটেক্ট বা যেটা বলতেছিলাম মানুষটাকে গুগলের উদ্ধার করতে সার্ভিস, পারি। এটাকে এসওএস সার্ভিস বলে দ্বিতীয়ত, গুগলের। এটি কথা বলতে পারে। যেমন এর মধ্যে একটা প্রোগ্রামিং সেট করা আছে। আমাদের এখানে ব্যবহার হয়েছে রাসবেরি পাই ভয়েস রিকগনিশন মডিউল, ওর মধ্যে একটা প্রোগ্রামিং সেট করা আছে। যদি আচ্ছা, সে আমি সেই এত প্রোগ্রাম থেকে হিজিবিজি যদি খেয়াল ম্যানেজমেন্ট ভালো না, তবে আমি একটা জিনিসপত্র একটু খুঁজি। প্রোগ্রামিং সেট স্পিকারের করা কথা আছে। বলছি, স্পিকার আমাদের এখানে অবভিয়াসলি ব্যবহার আছে ওই হয়েছে জায়গায়। রাসবেরি পাই। আচ্ছা, রাসবেরি পাই কথা বল, যেটা ইমপ্রেসিভ রাসবেরি পায়ের নাম কতজন জানে, এই টেক ইন্ডাস্ট্রিজ বাদ দিয়ে আমি সেটা জানি না, বাট পিচ্চিরা জানে। তো এটা হলো ইমপ্রেসিভ বিষয় যে সে জানে এসব জিনিস কি। আম, ভয়েস রিকগনিশন মডিউল, ওর আমি মনে হয় একটা ফোন দেখছিলাম ওই সাইডে কোন একটা জায়গার মধ্যে, হ্যাঁ যেটা বলছে একটা ফোন দরকার, ইথারনেট কেবল দেখতেছি। আচ্ছা দেখি মধ্যে একটা কি প্রোগ্রামিং হইতেছে। সেট করা আছে। যদি সে সেই প্রোগ্রাম থেকে যদি উত্তরটা না পাই তাহলে চ্যাট জিপিটি, গুগল আরও বিভিন্ন হোয়াটসঅ্যাপ থেকে লাইট এই এটা আপডেট জবাব দিতে দেখে বোঝা সক্ষম। যাইতেছে। আহ, তৃতীয়ত, এই যদি আগুন ধরে যায় বা গ্যাস লিকেজ হয় তাহলেও অ্যালার্ম দিবে এবং আমার কাছে ফোন দিতে সক্ষম। তারপর এর আত্মরক্ষার জন্য গুলি করতে পারে। তারপর এটা একটা একটা নির্দিষ্ট ভোল্টেজ দিয়ে মানুষকে মানুষ সব যদি দিতে কোনো পারে। ক্ষতি করার চেষ্টা করে, যদি আমি একে কোনো প্রকারের সামনে কোনো ধ্বংসাস্ত্র বা কোনো টিজার ক্ষতি করার বেসিক্যালি চেষ্টা টিজার, করা ওই হয় যে পাওয়া তাহলে যায় না ওই মেয়েদের জন্য, অটোমেটিকলি একটা যদি সিগন্যাল দেবে কোনো এবং পাশের কোনো ফায়ার ছেলে যদি সার্ভিস আসে এবং খারাপ পাশের ব্যবহার করতে, ত্রিপল গলার নাইনে মধ্যে যে বা কোনো পেটের মধ্যে দিয়ে জায়গায় শক ফোন দেওয়া যায়, দিয়ে এটাকে টিজার বলে। সহযোগিতার কামনা করবে। যদি সেখান থেকেও সহযোগিতা না হয় তাহলে ওর জরুরি ওই যে পদক্ষেপ ফোনটা, নেবে, এই যেমন যে ফোনটা গুলি যেটা আমি করবে, বলতেছিলাম। শর্ট মারবে আহ এবং ওর আত্মরক্ষার জন্য পাওয়া যায় না কেন? আমার কম্পিউটার ফালতু, সরি। আমার আমারও হয়তো একটু টাকা পয়সার জন্য একটা ভালো কম্পিউটার কিনতে হবে। সহযোগিতার কামনা করবে। যদি সেখান থেকেও সহযোগিতা পজ না করে, এই যে ফোনটা দেখা যেতেছে, বলো না এই ফোনের মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট চলতেছে প্রবাবলি, আর ফোনের ব্যাটারির সাথে একটা তার দিয়ে দিছে যাতে ফোনের চার্জটা জীবনে শেষ না হয়, অথবা এটা এখানেও লাগাইতে পারতে, তো পোর্ট নষ্ট, তাই ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেকশন দিছে। আর এই ফোনটার হেডফোন জ্যাক বা ফোনের সাথে হেডফোন জ্যাকে কানেকশন নিয়ে আমাদের স্পিকারে কানেকশন দিছে, যাতে এই ফোনের যে শব্দ, ফোনের স্পিকার অত ভালো না, অনেক ছোট, যাতে বড় স্পিকারের মধ্যে সে শব্দগুলো শুনতে পারে। হয়তো মাইকে কোথাও একটা সেট করে দিছে, কারণ এই ভিতরে মাইক অত স্পষ্ট হবে না, যাতে মাইকটা ভালো করে শোনা যায়। যে হেই গুগল যে আমার ফোন আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, যে ফোনে ওয়াইফাই বন্ধ করা অ্যাক্টিভেট হয়নি, এটা বলার পরে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট হয়। তো এটা আমরা জায়গায় দেখতে পারতেছি, এখানে অনেক সার্কিট মার্কিট আছে। এটা দেখে মনে হচ্ছে অনেক আহামরি কোনো কিছু, বাট এখানে বেশিরভাগই হইতেছে তার মোড়, যেগুলা সুন্দর করে গুছানো যাইতো, গুছাইলে তো বেশি কমপ্লিকেটেড লাগতো না। আমি বলি ইমপ্রেসিভ বিষয় হইতেছে এই যে জিনিসটা, এরা স্পিকারের জন্য হয়তো। আর এই পাশে রাসবেরি পাই আছে, এই যে যেটা হলো রাসবেরি পাই। আর আর আহামরি কিছু দেখতেছি না, সবকিছু বেসিক ওয়্যারিং মোয়ারিং। অনেক সুইচ আছে অন অফ করার জন্য জিনিসপত্র, এখন কয়টা সুইচ এই জায়গায় কাজ করবে আমি সেটাও জানি না। আচ্ছা দেখি দেখি, তবে সার্কিট বানাইছে, পড়ার সাহস আছে, এসব করছে। শখ, বললাম না শখ। এখন দেখি সাংবাদিক কি বলে, আমাদের কি করা যায়। বললাম এই রোবট যে কাজগুলো করে 90%, 70% জিনিস গুগল অ্যাসিস্ট্যান্টে করা যায়, এটা রোবট না বানালেও হইতো, বাট এখন দেখি দেখি কি হয়। না হয় তাহলে ওর জরুরি পদক্ষেপ নেবে, যেমন গুলি করবে, শর্ট মারবে এবং ওর আত্মরক্ষার জন্য যেটুকু করা প্রয়োজন ও সেটুকু করতে সক্ষম। দুই হাজার টিজারটা তেইশ টিজার সালের দেখি না। দিকে আমি মূলত একটা
কম্পিউটার তৈরি করি, তারপর থেকে আরও আগ্রহ জাগে যে রোবট কিভাবে তৈরি করা যায়। সেখান থেকে মূলত এটা আমি বলো মানে রোবটের শখ যাত্রাটা আগ্রহ। শুরু করি। আমার কিন্তু এই রোবোটিক্সটার যাত্রা অনেকটা সহজ ছিল না, খুবই কঠিনভাবে মূলত এই কাজটা শুরু করতে চায়। অনেকেই দেখে যাচ্ছে রোবটটা। আমি কখনো ভ্যান চালিয়েছি, কখনো মুরগি বিক্রি করেছি, কখনো আবার অনলাইনের প্রোগ্রামিং করে ওই টাকা উপার্জন করেছি। কিন্তু ইমপ্রেসিভ জিনিস, এটা মূলত নিয়ে কথা সবাই বলো দেখে না। যাচ্ছে রোবটটা অনলাইনে প্রোগ্রামিং প্রতিদিন করে তেমন এখনো সে কোথা থেকে টাকা সহযোগিতা কামাই করছে, পাইনি। ঠিক যদি আছে। আমাকে এরা কারেন্টের ব্যবস্থা করে দেওয়া হয় যারা বা ইমোশনাল, সরকারি বেসরকারি কোনো একটা একটু কষ্টকর, সহযোগিতা করা হয়, কষ্টকর কাহিনী। তাহলে আমার হ্যাঁ, ইচ্ছা ওরা আছে ওরা যে বলবে রোবোটিক্সের ব্যাপারে প্রোগ্রামিং একটু অনলাইন এই আগ্রহী জিনিসটা হওয়ার। মাথা দিয়ে বাইরে হয়ে খুলনার যাবে। ফুলতলা উপজেলার কিন্তু আমি দামোদর একটা জিনিস বরমপুর বলি, এলাকার মুরগি বিক্রি করার থেকে ভ্যান চালানোর থেকে এই যে প্রোগ্রামিং করে যে জিনিসটা ইনকাম করছে এটা বেশি ইমপ্রেসিভ। কারণ প্রোগ্রামিং সব জায়গায় তুমি কইরা টাকা পয়সা নিতে পারবে না। তোমার একটা একটা স্কিল থাকতে, একটা দক্ষতা থাকতে হবে, তখন মানুষ তোমাকে হায়ার করবে। যদি তুমি একটা প্রোগ্রামিং জিনিস তুমি যদি 2 দিনই শিখতে পারতা, যে তোমাকে ভাড়া করবে বা হায়ার করবে সে নিজেরে শেখা ফেলতো যাতে টাকা পয়সা একটু বাঁচে। তো তাকে হায়ার করছিল সেটার জন্য। এটা একটা ইমপ্রেসিভ জিনিস। আমি বললাম না, এখানে একদম খারাপ বা ভালো জিনিস কোনো কিছু নাই। এখানে দুই দিকই আছে, অনেক কিছুকে একদম অনেক মন গলানো স্টোরি বলে। আবার অনেক জায়গায় আছে যে ইমপ্রেসিভ জিনিস যেগুলা মানুষ এড়াই চলে খালি। আমি খালি দেখবো যে সাংবাদিক কোন জিনিসটা নিয়ে একটু বেশি হাইপ ফিল আমি ওই জিনিসটা দেখতেছি। আর সেটা ঘরটা দিয়ে আমার খুব ভালো লাগতেছে, সে রকেট অনেকগুলা বানায় রাখছে। ছোটবেলা সবাই শখ ছিল রকেট করার। আমার মনে হচ্ছে টিভিতে একটা অ্যাড দিত, টুথপেস্টের মানে অ্যাড ছিল নাকি কি, দাঁত ভাঙে কি একটা রোবট না রকেটে পার্ট বানাইতো, বা সে রকেটটা উড়ে যেত। তো ছোটবেলা থেকে সবারই রকেটের মধ্যে একটা ভালোবাসা। স্যার এই ছেলেটা সেটা সম্ভব করে দেখাইছে যে পসিবল এটা করা। আরে ঘড়ি আমার অ্যালার্ম অফ, হ্যাঁ অ্যালার্ম অফ, ওকে। বাকিটুক দেখি কি হইতেছে। বাসিন্দা রাকিব। বাবা কামরুল ভূঁইয়া পেশায় ভ্যান চালক, মা গৃহিণী। দারিদ্রতার মাঝেও ছেলের উদ্ভাবনী ইচ্ছাকে উৎসাহ জুগিয়েছেন তারা। আর এমন সাফল্যে খুশি পরিবার ও প্রতিবেশীরা। তাদের দাবি, সরকারি বেসরকারি পর্যায়ে আর্থিক ও কারিগরি সহায়তা পেলে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে রাকিব। আমি রাগ করতাম যে কি বানাচ্ছে, কত কি রোবট বানাচ্ছে। তারপর ওর প্রত্যেকটা আব্বু মায়ের ভ্যান স্টোরি। আচ্ছা, ভ্যান আমি চালায়, ভ্যান যদি মায়াসরি আসার আগে আমি বলেই যে যে জিনিসটা সরকারি আর বেসরকারি মানে কি সাহায্য পাইলে সে ছেলেটা হয়তো জাতি পর্যায়ে কোনো কিছু করে ফেলতে পারতো, যেটা আহ কি বলবো, এটা এটা ট্র্যাজেডি। এটা আসলে সবাইকে সব জায়গায় সবসময় সাহায্য করা যায় না। কারণ ছেলের শখ আছে, এখন শখ দিয়ে অনেক ভালো কিছু করতে পারতেছে। আমার মনে হয় তার পটেনশিয়াল আছে। এই জায়গা এর এর জন্য, সেই পটেনশিয়ালের জন্য কোনো 2-3 লাখ টাকার এরকম ডোনেশন 10,000 12,000 টাকা কিছুই লাগবে না। সে তার একটা কম্পিউটার আছে, তার পাশে ইন্টারনেট আছে, আর কিছু লাগবে না। যদি যদি এই দুইটা জিনিস না থেকে থাকে, তার পাশে যদি ইন্টারনেট না থাকে আর তার বাসায় যদি কম্পিউটার না থাকে, তখন আমি বলবো যে সাহায্য করা উচিত। কিন্তু একটু আগে আমি দেখলাম তার একটা ল্যাপটপ ছিল। অত দামি ল্যাপটপ থাকতে হয় না, একটা সাধারণ ল্যাপটপ হলে অনেক কিছু শেখা যায়, ইউটিউব চললে অনেক কিছু শেখা যায়। তো সে যেরকম জিনিসপত্র করতে থাকে দিনের পরে দিন, আমার মনে হয় যদি ইউটিউব সে যদি নিজে কিছু ভিডিও বানিয়ে দিতে পারতো। আমি জানি এইসব ভালো কাজের দাম নাই, ফেসবুক আর ইউটিউবের মধ্যে আছে, ফেসবুকের মধ্যে নাই। কারণ আমাদের চাচা বাবারা কয় ইউটিউব চালায়, সবাই ফেসবুকে পড়ে থাকে সারাদিন, আমরা সবাই জানি। তো এই যে পোলা পানরাকে খেপাবে, আর বড়দের চোখে সেগুলা পড়বই না যতক্ষণ পর্যন্ত কোনো সাংবাদিক বা খবর নিউজ আউটলেট যদি সব না করে। আর এই যে বললাম না, সরকারি আর বেসরকারি এই জিনিসটা দিয়ে একটা পলিটিক্যাল একটা খোঁচা মারা হইতেছে যে বর্তমান সরকার কি করতেছে, সব কিছু করতেছে না। এসব খুদে বিজ্ঞানী, ইউটিউব দেখা খুদে বিজ্ঞানীদেরকে আহ কি বলে সাপোর্ট করতেছে না। এই জিনিসটা খুবই নেগেটিভ লাগে আমার কাছে, নেগেটিভ পিয়ারিং। আচ্ছা, আর মায়ের কথা সব সব সময় আমি 100% শিওর এই সাংবাদিক আসার আগেও এর মায়েরে বকতেছিল যে তুই রে কি বানাস, মুরগি বেচে এত কষ্ট করে ভ্যান চালায়, কি তুই বই খাতা কিনা বাদ দে, কি রোবটের পেট চলবো, এসব করতো, ঠিক আছে। এটা কনফার্ম, এটা কনফার্ম। এখন সাংবাদিকটা এসে পড়ছে, এখানে তার ওরকম বাসার যেমন বকতো ওরকম তা বকা যায় না, ভালো ঠালো তো কিছু বলতেই হবে। এটা কনফার্ম একটা জিনিস। কারণ এটা হবেই, ঠিক আছে। আমি এই যে ইউটিউবে জিনিসটা বলি, এই আমি ইউটিউবে ভিডিও বানাই, ছোটবেলায় বলতে এইসব কি করো, হ্যাঁ তোমার মামারা আমাকে ফোন দিয়ে সব কি শুনে তুমি ভিডিও করো, টিকটক বানাও তুমি। আমি বলছি ওকে। আমি এখন সাকসেসফুল না ইউটিউবের মধ্যে, বাট আগের পজিশনে থেকে আমি একটা ভালো জায়গার মধ্যে আছি। বেশি টাকা না আসলেও আসে, 500-600 টাকা আসে, আমার হাত খরচ চলে যায়।
তো অদূরে কাছে। এখন কিন্তু আগের মতো কোনো বকে না, এখন জাস্ট বলে যে পড়াশোনা করো, এটাও করো, দুইটাই করে আছো। কিন্তু আগে বলতো খোদা আর খোদা কি করতেছে। আগে কিন্তু সময় বেশি থাকতো, 6-7-এ পড়তাম, সময়ের কোনো শেষ নাই। এখন তো বিজি সময়। তখন সারাদিন এইসব নিয়ে পড়ে থাকে, লাভ নাই লাভ নাই। কিন্তু কি যে এসব কারণে আমার স্কিলস বাড়ছে, আমি এডিটিং এডিটিং পারি। আমার অনেকে আমার এডিটিং কাজও দেয়, ওগুলো করে আমি কিছু না কিছু করতে পারবো। সো আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। তো এই যে বললাম না, এরা আসলে মা বাবার কিছুই না আছে। দেখি আমি একটা র্যান্টে চলে গেছিলাম, দেখি হ্যাঁ কি হয়। ঠিক আছে, তাও নিয়ে দুপুরবেলাও চলে যেত, রাত্রিরও আবার বিকেলেও, মানে যখন সময় পেতো তখন এসে চলে যেত। তারপর মাঝে মাঝে ফেরও করেছে, হাঁস মুরগি বেচেছে। আবার আমি যে টিফিনি 10 টাকা 20 টাকা মানে যা দিছি, ও কোন সময় আছে টিফিনি খায়নি, সব ওর পিছনে ই করেছে, খরচ করেছে। তারপরে এই যে রোবট বানানোর পরে লোকজন আসে, খুব ভালো লাগে। রাকিব আমাদের আসলে গর্ব, আমাদের এলাকা তথা দেশের গর্ব, যে এমন একটি তৃণমূল জায়গায় এলাকা করবো, দেশের একটি কত ছেলে দেশ রাকিব হয়ে নামে গেল একটি ছেলে জন্ম হয়েছে, আমরা কখনো আগে ভাবতে পারিনি। এটা একটা যেমন বিষয়, তেমনি তারপর আমি দেখেছি রাকিব যখন ছোট ছিল তখন সে ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস ইকুইপমেন্ট নিয়ে সে খেলাধুলা করতো, নাড়াচাড়া করতো, যে কখন কোন ইকুইপমেন্ট বা ডিভাইস কাজে লাগে সেই কাজটা করতো সে। এ থেকে আমাদের মনটা কিন্তু অনেক ভালো লাগতো। তখন ভাবতাম যে আসলে সে কি এটা ভালো কিছু করতে পারবে কিনা, কারণ তার পরিবারটা এতই দরিদ্র যে আসলে সমাজে মাথা ওঠানোর মতো, মাথা দেওয়ার মতো কোনো লোকজন তার নাই। তো তার বাবা একজন ফেরিওয়ালা প্লাস তথা ভ্যান চালক। রাকিবকে যে 10টি টাকা দেবে সে ক্যাপাসিটি তার বাবার নাই। সে কি করে স্কুলে যায়, যে আসার পরে বাড়িতে আসার পরে সে অনেক কষ্ট করে দেখা যাচ্ছে বাবা যখন ভ্যানটা রেখে যায় তখন ভ্যানটা চালিয়ে সে 10 টাকা ইনকাম করে, ওই 10 টাকায় সে এই রোবট তৈরির কাজে সে ইনভেস্ট করেছে। এইভাবে তার চ্যালেঞ্জটা আসলে শুরু হয় তার এইভাবে। রোবট খুব ভালো লাগে, আমাদের গর্ব। কেন ভাল লাগে চাচা রোবট? আমার ভাইপো আমাকে এলাকার একটা গর্ব, রোবট তৈরি করেছে। তার জন্যই এলাকাবাসী খুব তারে সুনাম জানাই তারে। আমাদের এলাকার ছেলে রাকিব, সে একজন ক্ষুদে বিজ্ঞানী এবং সে যেটা আবিষ্কার করছে এটা দেশ এবং তথা দেশের বাইরে যদি আমরা সকলে যে যার অবস্থায় সাহায্য আছে করতে, যদি আমরা সহযোগিতা করি, এই যে এই আমাদের বিশ্বাস ক্লাসিক সে ক্লাসিক মুভ। ভবিষ্যতে একজন সাহায্য, সবারই ভালো সাহায্য লাগবে। কিছু করবে বলে আমাদের দেশের জন্য এটা আমরা আশা করি। খুলনার ফুলতলা উপজেলার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাকিব ভুইয়া। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। ওকে, এখানে আমরা কি লাইকটা আসতেছে শুধু আমরা না দেখি, আমরা এখন ফুল ক্যামেরা, কারণ আমাদের ভিডিও শেষ। আমাকে পিসি লাইক করতেছে, সরি আমার কম্পিউটার তো ভালো না, মোটামুটি চলে। আচ্ছা ওকে, যাই হোক, আমার আমার মূল যে কাজটা, তো আমি যেটা বললাম, ঘুরে ফিরে একই কাজ, সেই একই কথা, সব জায়গায় সবারই সাহায্য লাগবে। আমার যদি কেউ সাহায্য করতো, এই একটু কম্পিউটার, একটা ভালো কম্পিউটার দিত, হয়তো আমি অনেক কিছু করতে পারতাম। হয়তো আমি বাংলাদেশে কি বলে এই আমাদের সিনেমা যে ইন্ডাস্ট্রি আছে, ভিএফএক্স, যেখানে আমাদের এত বাজে অবস্থা, ওই জায়গায় হয়তো কিছু একটা হাত ঠাত দিতে পারতাম, একটু সাহায্য করতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমাকে সাহায্য করতে পারতাম না। এখানে আমি বলি দুই তিনটা জিনিস আছে। আমাদের বাঙালিরা খুব বেশি ম্যাটেরিয়ালিস্টিক, এটার বাংলা কি আমি আসলে জানি না। ম্যাটেরিয়ালিস্টিক এর বাংলা আমার পিছনে কি ডিকশনারি আছে নাই? আচ্ছা যাই হোক, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস বলতে যে জিনিস তুমি ধরতে পারবে, এরকম করে টাচ করতে, মানে এমনি এমনি করে ধরা যাবে আর কি, ওষুধ জিনিসগুলো। এখন এই ছেলে যদি একটা সফটওয়্যার বানাইতো, মানে রিভলিউশন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে তো মাথা নষ্ট করার মতো জিনিসপত্র করা যেত। আমি ফর সাপোজ ধরলাম একটা ডেটাবেস তৈরি করতে, হ্যাঁ, ডেটাবেস বা এরকম এআই জাতীয় কিছু, অনেক এআই মডেল পাওয়া যায়। এআই মডেল যদি একটা ভালো একটা পলিশ মডেল তৈরি করতো, গ্রামে চাচারা কেউ আসতো না। এ কি বানাইছে ভাতিজা, কি অক্ষর অক্ষর আমার লেখা দেয়, আমি একটা অক্ষর করলে 10টা অক্ষর লেখে। কয় যে কি কয়, ইয়োর ইয়োর ভয়েস ডিড নট গেট, ইয়োর ইমেজ ডিড নট গেট, এরকম কিছু একটা উল্টা পাল্টা ইনপুট দিবে, তখন এসব দেখাবে। তখন তাদের ভাতিজা এসব কি করে, তখন এরকম খবরও আসতো না। রোবট বানাইছে, ধরা যায় কি সুন্দর রোবট, কত কাজ করে রোবট আমাদের। সে খুব ভাল লাগে রোবট, তার কেন ভাল লাগে এটা আমাদের বললো না। রোবট কি তার বাসায় আগুন ধরলে সেটা অ্যালার্ম দিছে আজ পর্যন্ত, সেটা আমরা জানি না। চুলা অন করলে দৌড় দেয়, নাকি বাসায় বড় আগুন ধরলে দৌড় দেয়, ওটা আমরা জানি না। আমাদের চাচা যদি ব্যবসা করে থাকে, হয়তো তার হিসাব কিসাব একটু সাহায্য করতে পারে, যে
হ্যাঁ আমার এত এত টাকা এত এত আসছে, আমার যদি এত টাকা খরচ হয় তখন আমার কতটুকু হবে, ক্যালকুলেটর করা যায়। কিন্তু এই রোবট হয়তো তাকে সেই হিসাব করতে একটু সাহায্য করছিল। তো এই সব জিনিসের কারণে হয়তো চাচা রোবট ভালো লাগে, কারণ বিস্তারিত তো সব দেখানো সম্ভব না, খবরের মধ্যে অনেক কিছু কাটা মেটা দেয়। হয়তো বলছিল চাচা, ও নো আমি আবার খেয়ে গেলাম, হয়তো আমার চাচা বলছিল যে কেন তার রোবট ভাল লাগে, কিন্তু আসলে সেটা আমাদেরকে আনফরচুনেটলি দেখানো হয়নি। তো আমি এই যে পুরাতন একটা ভিডিও, এটা আমার সামনে আসছিল, আমি সবকিছু সেট আপ করতে করতে চলে গেছিল, তো আমি রোবট লেখা জাস্ট সার্চ করছি ইয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে। ও শিট, ওকে। তো অনেক কিছু আসছে, এই যে এখানে আমাদের একটা আচ্ছা আমি আচ্ছা এই রোবট আমি তো কিছু দেখাইতেছি না স্ক্রিনের মধ্যে। আচ্ছা আমি এই রোবটটা নিয়ে অন্য একদিন কথা বলবো না, আজকে সময় নাই। আমি একটা ধরছি তো এই রোবটটাই নিয়ে এক রোবট নিয়ে পড়ে থাকি, একদিনে 2 রোবট না ধরি, এত মেধা আমার নাই। ওকে, এখানে আমি একটু কমেন্ট চেক করি। কমেন্টে যে আমাদের হাসানুর রহমান আলী ভাই বলছে ছামা বানাই। ওকে, এই যে সে হইতেছে, আমি বললাম না ছোটরা খেপাবে বড়রা বাহবা দিবে। আমি একটা সাংবাদিকের আচ্ছা সচেতন হওয়া উচিত, গুগল অ্যাসিস্ট্যান্টকে রোবট রোবট বলছে, আচ্ছা রোবট বলে চালিয়ে দিয়েছি। ওকে, বাঙালিরা তো বোকা না, যত বোকা আমি ভাবছিলাম। আমি একটা চাচারে খুঁজে করতেছি, মেধার প্রশংসা করতেই হয়, তবে এসব উল্টাপাল্টা আবিষ্কারে মেধা খরচ করে শুধুই লালচনা। এই যে আমি যেটা বললাম দেখছো, হয়তো চাচার রোবট পছন্দ না, চাচার হয়তো ব্যবসা মধ্যে রোবটটা হিসাবে সাহায্য করে নাই, যার কারণে চাচার রোবট পছন্দ না। কিন্তু আমি বললাম না যে এসব দিয়ে কি হবে, শখ, শখ দিয়ে কিছু হয়, শখ তো শখ, একজনের শখ থেকে এরা করার, শখ দিয়ে কেউ লাভ খুঁজে না। তো স্কিলস দক্ষতা পাইছে চাচা, সে আর কিছু না পারলো, তার দক্ষতাটা বাইরে বাইরে হয়েছে। হ্যাঁ সে 90% গুগল অ্যাসিস্ট্যান্টে কাজ করে, কিন্তু দিন শেষে একটা সার্কিট বার্কিট বানাইছে, যেটা আমার মতে ইমপ্রেসিভ একটা বিষয়। আর আরো দেখি আমি একটু চাচাদের আমি একটা কি বলে ওটা জানি কি বলে, পাসপোর্ট সাইজ ছবি খুঁজতেছি এই জায়গায়। পাসপোর্ট সাইজ ছবি কি পাবো? পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি। আচ্ছা এই যে এই জিনিসটা আমি দেখছিলাম, কতটুকু সত্য আমি জানি না। করে দেখতেছে। ওয়াও, নাইস টু মিট ইউ। বাহ 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 বাহ। প্রবাবলি এডিটেড, আমি জানি না কতটুকু। বাস এই যে হ্যাঁ এই যে আমাদের, আমি আমাদের দাদিমাকে দেখতে, আমাদের জাতির মাকে দেখতে পাচ্ছি, দেখি কি লেখছে এই জায়গায়। অভিনন্দন, ভালোবাসা, গোলাপ ফুল, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওকে ওকে ওকে, ভালো ভালো। ওই পিছিয়ে এই যে যারা হাহা দিয়েছো, তোমরা কি কখনো একটা মাটির পুতুল বানানোর চেষ্টা করেছো কি? অপমান, আমাকে দেখি চাচা অপমান করে দিল। আমি কোনোদিন মাটির পুতুল বানাই নাই, কারণ হয়তো আমার মাটির পুতুলের প্রতি শখ নাই। কিন্তু যাই হোক, ওকে আমি একজনকে খুঁজে পাওয়া গেলে এরকম টকে টকিং টম, ও ধন, আচ্ছা এরা আমাদের নতুন, এগুলো সব বাচ্চা পোলাপান। যে ব্যক্তি নম্র বিনয় হয় আল্লাহ এই যে আসছে। হ্যাঁ, লাইক কোথায়? লাইক তো পোস্টের নিচে লেখা উচিত ছিল, লাইক করলে আপনি জান্নাতের পথে আগায় যাবেন। কই এরকম প্রস্তাব পাচ্ছি না। জেমিনি এই যে একজন ধরতে পারছে আমাদের। আহ, কি কই কই এই আচ্ছা অনেকে, আচ্ছা মানুষ দেখে স্মার্ট হয়ে গেল, চাচারা হয়তো সময় টিভিকে আনফলো করে দিছে। আমি যে পোস্টটা দেখছিলাম, ওই পোস্টের মধ্যে দেখি চাচারা একদম হাততালি হাততালি, যে পিচ্ছি বাচ্চা। আমি বললাম এটা দোষ আমাদের, আমাদের ছোটদেরই। আমরা ওই ফেসবুকের মধ্যে কি দেখায় আজ পর্যন্ত, ছোটরা কি করতেছে ফেসবুকের মধ্যে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ হাত ধরাধরি চুমাচুমি এত কিছু। তো তাদের পার্সপেক্টিভ পাল্টাই গেছে, তারা আসলে ভাবেই যে এই বয়সে পড়াবাড়ি কিচ্ছু পারে না, খালি এইসব নষ্টি পুষ্টি কাজ টাজ করে। আর যখন এইসব জিনিস কেউ বানায়, 90% নেওয়া হলেও কিছু ট্যালেন্ট দেখাইছে ছেলেটা, তখন আমাদের কি বলে চোখের মনি হয়ে যায়। কি সুন্দর, কি ছেলে, কত বুদ্ধিমান। হ্যাঁ আমার বাসার এই রাফিদের মতো না, সারাদিন বৈশা বৈশা কম্পিউটার কি জানি করে, একা এক লাখ লাখ কথা কয়, এরকম না। সে ভালো কিছু একটা করছে। তো এটা সামনে অনেক কিছু আসতেছে। আচ্ছা যাই হোক,
রোবট আর আসতেছে না, যে জায়গায় সবাই দেখি না দেখি। তো এটাই ছিল ফুল কাহিনী। ভবিষ্যতে আগে যদি হেলিকপ্টারের কাহিনীটা না বলে, ওই হেলিকপ্টার ওটা ওই হেলিকপ্টার স্টোরি আমরা না আনি, আমরা রোবটটা নিয়ে আমার একটা কিছু বলার ছিল তাই বললাম। তো এটাই বলার ছিল, হয়তো ভবিষ্যতে একটা ভালো কম্পিউটার নিয়ে আসবে, তখন এরকম আমার ভিডিওতে আটকে আটকে আসবে না। আচ্ছা বাই, কারা কারা